আর যে খবরে নজর রাখবো, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ এমনটাই জানা যাচ্ছে। কারণ শপথের 2 সপ্তাহ কেটে গিয়েছে, এখনো পর্যন্ত যে পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা তা আসেনি। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের সঙ্গে রাজ্যে মন্ত্রী পদে 5 জন শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের হাতে যে 29শে মে অথবা 1 থেকে 2রা জুন শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। 3রা জুন দপ্তর বন্টন হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মন্ত্রিসভার সম্প্রসারণ জুন মাসের প্রথম সপ্তাহেই এমনটাই জানা যাচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ 18ই জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, এবং তার আগেই কিন্তু যে যাবতীয় দপ্তর সেই দপ্তর বন্টন করা হবে বলে জানা যাচ্ছে। বিধানসভা অধিবেশনের আগে প্রথম সপ্তাহেই জুন মাসের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। 29শে মে অথবা 1 এবং 2রা জুন 3রা জুন দপ্তর বন্টন হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সামনেই বর্ষাকালীন অধিবেশন, তার আগেই দপ্তর বন্টন হবে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, আজকে চূড়ান্ত মন্ত্রিসভার একটা তালিকা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের রাজ্যপাল RN রবির হাতে তুলে দিয়েছেন। সেই পূর্ণাঙ্গ তালিকাতে এখনো পর্যন্ত 31 জনের নাম রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যে তালিকা জমা পড়েছে সেই তালিকাতে কিন্তু কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। তার 2 বা 3 তারিখের 1 বা 2 তারিখের মধ্যে জুন মাসের মন্ত্রিসভার সম্প্রসারণের যে তালিকা জমা পড়েছে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল RN রবি। তারপরের দিন অর্থাৎ 3 তারিখ রাজ্য মন্ত্রিসভাতে কে কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আগামী 18 জুন থেকে নির্দিষ্ট সূচি অনুযায়ী বিধানসভার যে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন সেটি শুরু হবে, যেটিকে বর্ষাকালীন অধিবেশন বলে। সেই অধিবেশনেই কিন্তু সংক্ষিপ্ত বাজেট পেশের পাশাপাশি সংক্ষিপ্ত বাজেট পেশ হবে। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী মাসের 1 অথবা 2 তারিখ রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। একদমই, ধন্যবাদ তোমায়।